এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো এখন সকাল ওই 8:30 মতো বাজে। তো সোনাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছিলাম, আর এই যে ভাই ঘুম থেকে উঠে এসে বসে বসে চা খাচ্ছিল, আর সঙ্গে না পাউরুটি খাচ্ছিল। আর সোনা তো দেখতে পেয়ে গেছে মামা পাউরুটি খাচ্ছে, রীতিমতো উঠে পড়েছে মামার কোলে নিজের খাওয়ার ছেড়ে দিয়ে। কিছুতেই আর নিজের খাওয়ার খাবে না। আর এমনিতে ভাই তো খুব একটা বাড়িতে থাকে না, তাই মামাকে সেভাবেও একটা চেনে না আর যেতেও চায় না। কিন্তু পাউরুটির লোভে চলে গেছে মামার কোলে। তো উঠে ভাই বলল দে আমি একটু খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই তো খেলো না, মুখ থেকে রীতিমতো বের করে দিল। তো তারপরে এই যে চলে এসছে রান্নাঘরে, যে কাজ হচ্ছিল রঙের কাজ, ওটাই দেখতে। আসলে প্রথমে যে কালারটা মানে ওই দিকের কালারটা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ সবুজ রঙটা ডিপ করে দিয়েছিল, তো ওটাই বলছিল যে ঘরটা যেন পুরো তৃণমূল তৃণমূল হয়ে গেছে। তো তারপরে এই যে ভেতরের কালারটা বলতে আবার একটু হালকা করে দিয়েছে। তো দেখতেই পেলে আমাদের ব্রো কেমন ভাগনা, হ্যাঁ ভাগনাকে, ভাগ্নি, সরি ভাগ্নিকে খাওয়ানো, ভাগ্নে। তো ভাই বলছে ডোডোর নাম চেঞ্জ করে বান্টি রাখতে। তো তোমরা সবাই বলো বান্টি রাখতে কি, মানে বান্টি নামটা কি ভালো হবে? আমার তো মনে হয় ডোডো নামটাই ভালো। তো আমার ভাই আমাদের চাকরি পেয়ে নতুন বাইক কিনতে চাইছে, নিজের টাকায় নয়, কিছুটা দেবে বলছে। হ্যাঁ, কি বাইক কিনছিস? N250 N250 না 500? S1000 পাগল, জানি না কি সব নাম বলছে যেগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে 1000 টাকা দিয়ে নাকি বুকিং করে দিয়ে চলে এসছে বাইকের জন্য। কি কালার? ব্ল্যাক ব্ল্যাক কালার নেবে, সেই জন্য বুকিং করে ফেলেছে। কত দাম? 1,90,000 1,90,000। ও মাই গড, এতগুলো টাকা দিয়ে বাইক কিনবি? না না, হাফ টাকা দেবো, আর বাকিটা আস্তে আস্তে দেবো না। আস্তে আস্তে দেবে ইএমআই তে। আরেকজন কোথায় পালালো দেখ রে। তো পালাচ্ছে। আসো আসো, মামা 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 বেরো নিয়ে যাবে তো যাও, মামার কাছে যাও। মামা ভালো মন্দ খেতে দিচ্ছে না, তাই মামার কাছে যাচ্ছে না। যা, মামা ভালো মন্দ দেবে, কিনে দেবে, যাও। ছুটছে রে ভাই তোর পিছনে, সেও যাবি ছাদে। তুই চলে যা, ছাদে চলে যাও বা মামার সঙ্গে যাবে, তোর সঙ্গে যাও। এত ডাকতেছে দেখছো মাম্মা। এই যে উঠতে পেরে গেছে সিঁড়িতে বাবা। কই রে ব্রো? মাম্মা, মাম্মা সকাল থেকে ভালো মন্দ খাইয়েছে, এখন মাম্মার দিকে নজর পড়ছে গো। ওই দাঁড়া, এই যে ওই যে মামা দেখ, ওই যে ছাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা, পালে আয় পালে আয়। তো ও তো এখন সিঁড়িতে উঠতে পেরে গেছে, বেয়ে কতটা যে চলে যায়, ওর পেছন পেছন যেতে হয়। আর এই যে মামা সকাল থেকে ওকে না একটু পাউরুটি দিয়েছে, তো সেই সময় থেকে মামার প্রতি একটু, বুঝছো, তখন থেকে শুধু মামা যাবে করছে। ভালো মন্দ খেতে দেয়নি এসে, মামা চকলেট টকলেট তো কিনে দেয়নি। তো আজকে একটু পাউরুটি খেতে দিয়েছি সকাল থেকে, সেই জন্য মামা মামা করছে। মামা মামা মামা। তো এদিকে বাইরের যে রঙগুলো মানে বর্ষার জল পেয়ে পেয়ে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে, ওই জায়গাগুলো একটু রং হচ্ছিল। আর ওদিকে দেখাই চলো ভাই ওদিকে কি বলছে। ভাই তাহলে কি তোর বিয়ে ঠিক হয়ে গেল? এত রং টং হচ্ছে? হ্যাঁ কিরে, 4 বছরের ওয়ারেন্টি। 4 বছরের ওয়ারেন্টি, মানে 4 বছর পর তোর বিয়ে হবে? আজ থেকে রং চটে যাবে তো। ওই তো 4 বছরের ওয়ারেন্টি, এই জন্য বলে 4 বছরের ওয়ারেন্টি আছে। দেয়ালেরও রং থেকে আর বুড়া বুড়ি হাঁ কেড়ে অকাবে মরে দিই। বুড়া বুড়ি যে আশা করে বসে আছে। তাহলে সবাই একটু তাড়াতাড়ি মেয়ে খোঁজা শুরু করো। হ্যাঁ, আমার এই ভাইয়ের বিয়ে দেব, ঠিক আছে? সুগাকে ছিঁড়ে করে দিয়ে তুমি কাদের কোলের বউ সেজেছো গো? হ্যাঁ, ও এই যে ভালো করে ঘুমটা তো কোথায় গেছিলে এরকম ঘুমটা দিয়ে? হ্যাঁ, কাদের কোলের বউ কেস? উরি বাবারি উরি বাবারি উরি বাবারি।
কে এসছে? মিমি বন্ধ। ও বউ, বউ, মামা বলছে ডোডো নামটা চেঞ্জ করে বান্টি দিয়ে দে, বান্টি। আর দেখো বসে আছে কেমন। পুতুল নাকি? এটা কি ডোডো পুতুল? এটা কি ডোডো পুতুল নাকি? নিয়ে নিচ্ছে, মিমিটা নিয়ে নিল, নিয়ে নিয়েছে বাজি মিমি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম ভাইকে একটা বাইক কিনবে, তার জন্য অর্ডার করে ফেলেছে, মানে 1000 টাকা দিয়ে বুকিং করে এসছে, জানি না কোথায় কি। তো ওটাই এই যে নিয়ে এসছে, যদিও এটা ওর বাইক নয়, মানে এটা মডেল হিসেবে দেখাতে এনেছে কেমন বাইকটা। তো সেই জন্য এই যে বাবা তো আগেই বলে দিয়েছে ভালো লাগেনি, কেমন ওই পেছনটা উঁচু উঁচু, মাও দেখে বলে দিয়েছে। তো তোমরাও দেখে জানিও বাইকটা কেমন লাগছে। তো জানি না, মানে ও কনফার্ম নয় এই বাইকটা কিনবে কি না, জাস্ট দেখানোর জন্য এনেছে। আর এই যে দেখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সমস্ত দিদিদেরকে, বোনকে ভিডিও কলে কনফারেন্স করে ফেলেছে দেখানোর জন্য। তো সবাইকে জিজ্ঞেস করছে বাইকটা কেমন লাগছে বল, তাহলে এটাই নেব। তো আর এই যে মানে এত আলোর জন্য না ওদের ঠিকঠাক দেখাই গেল না। তো চলো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে বাইকটা। তো তারপরে সবাই চলে এসেছি আমি রান্নাঘরে, শোনার জন্য রান্না করব বলে। আর এই যে ওর জন্য সবজি কেটে রেখেছি, মাছের ঝোল করব। আর এই যে আজকে বাবা এনেছে চিংড়া মাছ, তো চিংড়া মাছের মালাইকারি হবে, ওটা মা করবে। চলে এসছে ডোডো সোনার নতুন সুইমিং পুল, ইয়ে মজা। কি রে, তখন থেকে এটাই স্নান করবে চিৎকার করছে। হ্যাঁ যা, এই নাও, এই নাও, এটা নাও, এটা দিয়ে স্নান করো, নাও শুয়ে পড়ো। আমি কি যাব? আমি কি যাব? হ্যাঁ আমায় নেবে না বলছে। হ্যাঁ আমি যাব, তাই আমি একটু যাই, বসি বসি, আমি একটু জলে বসি। তুই এত বড় পুলটায় স্নান করবি? তুই এত বড় পুলটায় স্নান করবি? না না, আমায় একটু নে, ও টোটো বাবু, আমায় একটু নিবি? নিবি না? আমায় একটু নে রে, হ্যাঁ আমায় একটু নে রে। মাছ কই, মাছ? মাছ জলে পালাচ্ছে, ধর 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 ধর, একটু গায়ে জল দিয়ে দি, একটু গায়ে জল দিয়ে দি। তুই এত বড় পুলটায় একা স্নান করবি? আমায় নিবি? নিবি না? নে রে, দিদুনকে ডাক, ডাক। কে রে, কে? তুই ডাব খেয়ে নিলি, আমাদের দিলি না। মার কাছে বসেছে, হ্যাঁ হ্যাঁ করছে। এই যে আমার ব্লগে আসবি, হাই হ্যালো বলে দে। হাই গাইস, হ্যালো গাইস, একটু বলে দাও, একটু বলে দাও। हेलो गाइस मैं पानी पी रहा हूँ। बोलो हेलो गाइस। বলবি না? একজন, এ নাও, এ নাও, ডাব নাও, খাও খাও বাবা, খাও। এ নাও বলে বাবা, লে ডাব খাবে, চলো 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 দেবো, চলো চলো, বসো বসো, বসে পড়ো, ডাব দিচ্ছি, বসে পড়ো, হ্যাঁ বসো। এই যে খা খা, না রে একটু নে রে। আর খাবেন না? কষা জল তো ভালো। এটা মিষ্টি, এটা মিষ্টি, মিষ্টি আর খাবে না গো। কষা খা, মিষ্টি নেই না। এই মুখটা তার কিরকম অবস্থা, ভাবছিল বিশাল কিছু হবে হয়তো। তো সোনার স্নান ফান কমপ্লিট, ওই যে ওইখানে ধরে দাঁড়িয়ে আছে। আর আমরা এসছি এখন পুকুরে স্নান করতে। আর ইনি তো সাঁতার জানেন না, তিথিরানী বোতল দড়ি দিয়ে কোমরে বেঁধে পুকুরে নেমেছে স্নান করতে। ও ডুববে, নির্ঘাত ডুববে। বোতল বেঁধে নাকি সাঁতার কাটবে। তো অনেকদিন পর পুকুরে নামবো স্নান করতে রোদের বেলা, দেখা যাক ডোবে না জিন্দা ফেরত আসে ও। কিরে জিন্দা আসবি? জিন্দা ঘুরে আসবি? আরে বোতলে ডুবে যাচ্ছে, আমি তো শরীর ভেসে থাকবো।
ডোডো বাবু দাঁড়িয়ে আছে, আসবি পুকুরে আসবি? হ্যাঁ বলছে, তুই তো পুলে স্নান করলি, তুই আবার এদিকে আসবি? এখানে দাদা দিদিরা বসে গেছে স্নান করতে। তো অনেক দিন পর এই পুকুরটায় স্নান করব, সামনে পুকুর থেকেও কোনোদিন স্নান করি না, আজকে বললো চলো স্নান করব, তাই নেমে পড়ছি। তো চলো, প্রচন্ড রোদে এখানে গরমে পা পুরো তেতে যাচ্ছে, চটপট করে স্নানটা করি। তো তারপরে এই যে এখন নেমে পড়ছি পুকুর ঘাটে, আর এত পরিমাণ রোদ ছিল সত্যি বলতে, সেই জন্য মাথা ঢেকে নামতে হচ্ছে। আর এইভাবে নামছি কেন জানো তো, মানে পুকুরটা খুবই স্লিপারি হয়ে আছে, মানে পা পিছলে যাবে, এই জন্য ধরে ধরে নামতেছি। আর বললাম ওই যে মেজদির মেয়ে, ও তো সাঁতার জানে না, তাই কোমরে পুরো মানে ওই এই বোতলগুলোকে বেঁধে নিয়েছে ভালো করে, যাতে ডুবে না যায়, ওর সাহায্যেও ভেসে থাকবে। তো যাই হোক, আর অনেক দিন জানো তো, মানে অনেক দিন নয়, কয়েক বছর হয়ে গেল পুকুরে সেভাবে নামাই হয় না স্নান করার জন্য। মানে আমার বাবার বাড়ির সামনে পেছনে দুপাশেই পুকুর, কিন্তু মানে ইচ্ছাই জাগে না এখন যে পুকুরে নেমে স্নান করি। আগে আগে ছোটোবেলা কিন্তু আমরা সবসময় পুকুরেই স্নান করতাম, আর এখন মানে সত্যি বলতে এই বাথরুম হয়ে তো আর পুকুরে নামাই হয় না। তো নেমেছি যখন ভাবলাম এক রাউন্ড সাঁতার কেটে আসি, তাও বেশি দূর যাইনি, কেননা অনেক দিন অভ্যেস নেই, তো মাঝখানে গিয়ে আবার হাঁপিয়ে যাবো, আসতে পারবো না। তারপরে স্নান টান সেরে চলে এসেছি, অনেকক্ষণই হলো। আর এখন এই যে ভাই আমাদের জন্য নিয়ে এসছে বেলের শরবত। তো শুধু বেলের শরবত নয়, সঙ্গে ছিল ফ্রুট লস্যিও। তো আমাদের এখানে পাশের একটা রেস্টুরেন্টে এই বছর থেকে এই যে লস্যি শরবত বিভিন্ন রকমের এই আইটেমগুলো রেখেছে, তো ওখান থেকে ভাইকে বলছিলাম একদিন খাওয়া আমাদের। তো সেই জন্য দেখুন এই 3টে গ্লাস বেলের শরবত আর 3টে ফ্রুট লস্যি এনেছে। আর যেই দেখেছে কোনো একটা খাওয়ার এসছে, সোনা তো উঠে চলে এসছে খাওয়ার জন্য। তো মা খাচ্ছিল আর সোনা তো চলে এসছে। আর সত্যি বলতে বেলের শরবতটা না প্রচণ্ড তিতকুড়ি লাগছিল। যেই সোনাকে মুখে দিয়েছে আর কিছুতেই মুখেও নিতে চাইছে না, ও শুধু স্ট্রটা ধরে টানছে ওটাই খাবে বলে। আজকে নিয়ে তো ভাই আমাদের জন্য কি ছিল, বেলের শরবত আর এই যে লস্যি এনেছে, দুটোই একদম থার্ড ক্লাস। বেলটা একদম তিতকুড়ে, একদম মনে হয় কাঁচা বেল দিয়ে বানিয়েছে, আর লস্যিতে তো কলা ভর্তি। তার থেকে যে আম পান্নার শরবতটা ভালো ছিল, আগের দিন আনছিল আম পান্নার শরবত। মোবাইল ওই আম পানা আর এ পানা করে সালা কচুরি পানা। ইনি খেয়েছেন, টেস্ট করেছেন, কেমন হয়েছে বলো? খুব সুন্দর, হেভি বিউটিফুল। না সেদিন আম পান্নার শরবত আনছিল, ভালো লাগছিল বেশ। সবচেয়ে বেস্ট, জীবন ঠান্ডা খাও গরমে, এই গরমে জীবনকে ঠান্ডা করো, শান্তি করো। বেকার বেকার টাকা নষ্ট হলো এত, এর থেকে জীবন ঠান্ডা খেলে। মামার পয়সা, মামা খাওয়াচ্ছে, খেয়ে নাও, যতদিন পারবে খেয়ে নাও, মামি এলে আর খাওয়াবে না। এই গরমে মামি এলে মামি খাওয়াবে তো। গরমে একমাত্র ভাই আমাদের সবার জন্য ভালোবেসে এনেছিল ফ্রুট লস্যি, যেটা এতটাই বাজে ছিল। ফ্রুটস, আপেল 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 আছে, আঙ্গুর আছে, যেটা এতটাই বাজে লাগছিল, ভাই এবার ওটাকে মিক্সিতে ঘোরাচ্ছে যাতে সমস্ত ফলগুলো মিক্সড হয়ে যায় ওতে। আপেল, আঙ্গুর, বড় বড় কলা, যেটা একদম খেতে দিচ্ছে। আরে কি বলে, খবর পাইনি। সো ব্যাড, এত পরিমাণে কলা, এত কিছু ভালো লাগছে না। আমার একদম চলো, অনেক কিছুই হয়ে গেল, এখন ঘুমানোর পালা, ঘুমাবো। দেখি একজন ওখানে কি করছে। কই রে, কই গেলি? ও কই গেলি রে? হাই দেখি তো, আরে কোথায় রে? আরে কি করছিস? কি করছিস? তুই খেলছো কুগলো কানে? ওটা বাবু ঘুমাবো না?
তো এখন এই যে একদম বিকেলবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো, 3টের সময় থেকে তো সোনা ঘুম থেকে উঠে মানে নিজে তো উঠেছে আর আমাকেও ঘুমোতে দেয়নি। আর বাইরে কিন্তু বেরোয়নি, যা গরম, মানে ভেতরে তো এসি চলছিল আর বাইরে তো প্রচণ্ড গরম ছিল। তো ভেতরে বসেই ওখানে সোনার সঙ্গে খেলছিলাম, ও দাদার সঙ্গে খেলছিল। তো তারপরে এই যে মা বসে বসে আঁক কাটছিল, ওটাই দেখো না সোনা একটা নিয়ে নিয়েছে খাচ্ছে। আর তারপরে ভাই বলল কুকুরটাকে নিয়ে আসি, গরমে প্রচণ্ড হাঁসফাঁস করছে। আর যেই এনেছে দেখো না এখানে ফ্যানের তলা থেকে ছেড়ে আর কিছুতেই যেতে চাইছে না, এখানেই লম্বা হয়ে শুয়ে গেছে। আর সোনা দেখো এখন চলে গেছে, ওকে নাকি আঁক খেতে দেবে। আর ওর কিন্তু একটুকুও ভয় নেই, কিন্তু কিন্তু আমার কিন্তু প্রচণ্ড ভয়। কিন্তু সেই ছোট্টবেলা থেকে একদম ছোট্ট থেকেই কিন্তু কুকুরটা এসেছিলো আমাদের বাড়িতে, কিন্তু ওর কাছে যেতে এখনও আমি সাহস পাই না। আর চেহারাটা দেখেছো এত বড়, সবাই দেখলে ভয়ই পায়। আর এটা কিন্তু কোনো মানে বিদেশি বা বাইরের কুকুর নয়, এটা একদম ঘরোয়া দেশি কুকুর। যেই দেখে সে মানতে চায় না যে এটা কোনো দেশি কুকুর। আসলে খেয়ে পরে মানে কীরকম শরীরটা করেছে দেখেছো। আর যাই হোক সোনা দেখো এখন ওকে আঁকটা দিতেই যাচ্ছে, কিছুতেই আমি যতবার ওকে টেনে টেনে আনছি তবুও হচ্ছে না, বারবার ছুটে চলে যাচ্ছে ওর পাশে। তো চলো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।